পুরনো যে কোনো জিনিসই আমার ভীষণ পছন্দ। সেটা হতে পারে গাছপালা, মানুষজন, পুরনো জিনিসপত্র, থালাবাটি, যে কোনো কিছুই আমার ভীষণ ভালো লাগে। এদের কাছ থেকে অনেক কিছু শেখা যায় এবং এই জিনিসগুলো আমি আমার নিজের জীবনে ব্যবহার করার চেষ্টা করি। আর আসলে পুরনোকে বাদ দিয়ে তো নতুনকে কল্পনা করা যায় না। তো আজ এমন একজনের বাসায় আসছি, উনি ওনার পূর্বপুরুষের বিভিন্ন জিনিসপত্র দিয়ে ঘর সাজিয়েছেন এবং সুন্দর করে রেখেছেন। উনি এই জিনিসগুলো কিভাবে রেখেছেন এবং কেনই বা রেখেছেন তার সাথে গল্প করব। আমরা তার বাসায় আসছি, আপনারা চলুন দেখি উনি কিভাবে সেটা সাজিয়েছেন। আমি আপনি বলবো না তুমি বলবো বুঝতে পারছি না। তুমিটাতে আমি সবচেয়ে বেশি কমফোর্টেবল। হ্যাঁ, অনেকে আবার এটা আমাদের যে কালচার এটা অনেকে অপছন্দ করে, তাই না? আমি তুমি বলতে যে এত পছন্দ করি, আমাকে যদি কেউ তুমি বলে আর যদি কেউ তুই বলে তাহলে তো আরো মনে হয় যে আপন কেউ, তাই না? তুইতে তো সবচেয়ে বেশি আপন লাগে, তুমি তো মনে হচ্ছে যে নিজের মানুষ, কিন্তু তুই একেবারে বলাটার মধ্যে আর অন্যরকম একটা মজা। আন্তরিকতা। সে যাই হোক, আজকে তোমাদের বাড়ির গল্প আমরা শুনবো, হ্যাঁ? তো বাড়িতে তো ঢুকাই তো দরজা, তাই না? দরজা তোমাদের বাড়িতে এক একটা দরজা এক এক রকমের দেখতে পাচ্ছি। তো দরজার গল্পটা একটু বলো না? দরজার বাসার আমার বাসাটার নামটা আগে বলি। আমার বাসার নাম হচ্ছে কুটির গল্প। কুটি আমার দিদার নাম, দিদার ডাক নাম কুটি। তো কুটিকে, দিদার গল্পই এই বাসাটার আশেপাশে সব জায়গায়। তো দিদাকে নিয়ে এই পুরা বাসার গল্প। তো বাসায় ঢুকেছি, আমার প্রথম একটা বড় দরজা, এই বাসার প্রথম দরজাটা। তো এই বাসার শুরু থেকে এই দরজাটা আছে। তারপরে আমাদের লিভিং রুম একটা দরজা, যে দরজাটা আমি রেস্টোর করেছি একটা ফ্রেন্ডের কাছ থেকে। সেটা এসেছে ফরিদপুরে একটা জায়গায়, আমার ফ্রেন্ড বাড়ি কিনেছে। তো ওই বাসার পুরান চৌকাঠ যেটাকে বলে বা দরজা বলে, তো এটা একটা আর্ট পিসের মতো লেগেছে। আমাকে বলেছিল যে এই জিনিসটা আমি নিব নাকি। তো আমার জিনিসটা দেখেই ভালো লেগেছিল প্রথম দেখাতে। তো আমি যখন এনেছি, আনার পরে এক এক করে আমি এই জিনিসটাকে ডেভেলপ করে এটাকে আমি আমার পার্ট অফ দ্য হাউস, আমি এখন এটাকে আইডেন্টিটি হয়ে গেছে। এন্ট্রান্স ইজ দ্য এভরিথিং অফ দ্য হাউস। এক্স্যাক্টলি। তো আমার কাছে মনে হয় যে ঢুকে যদি একটা ভালো ফিল করি, দেন আই থিঙ্ক দ্যাট হোল ফিলিং স্পিক্স অ্যাবাউট দ্য হাউস। তোমাদের বাসার অন্য ফার্নিচারগুলো আমি দেখছি বেশ পুরনো এবং প্রত্যেকটার নিশ্চয়ই দরজা যেমন এত সুন্দর এবং পুরনো ঘটনাবহুল, তো অন্য ফার্নিচারগুলো এরকমই মনে হয় না? আহ, যখন থেকে আমার জন্ম, বা আমি প্রত্যেকটা জিনিস আমার জন্মের সময় থেকেই দেখছি। খুবই ইন্টারেস্টিংলি আমাদের বাসায় ঢুকলে দুটো দুটো চেয়ার পাওয়া যায়। সেই দুটো চেয়ার আমি জানি যে এই দুইটা আমার দিদা যখন ফার্স্ট সন্তানটা হয়, মানে আমার বড় চাচা, তখন সে তার আব্বা আমার কাছ থেকে সেই সোফা সেট বা ওই চেয়ারের সেটটা পেয়েছিল। সো 1945-এর গল্প সেটা। তো সেই 1945-এর ফার্নিচার থেকে শুরু করে বাকি যত এক্সিস্টিং ফার্নিচার আছে, প্রত্যেকটাই আমার মা বাবার বিয়ের আগে থেকে আছে। সো আমাদের ওই সুযোগটা হয়নি আমরা নতুন কোনো ফার্নিচার কিনে আমরা ব্যবহার করব। আমরা এখনো ওই জায়গাটাই আছি। অন্য ফার্নিচারও কি এরকম রেখেছো? দরজা, তারপর চেয়ার দেখলাম। প্রত্যেকটাই বাসার দরজা, চৌকাঠ যেটা, ফ্রেম, জানলা, প্রত্যেকটা ফার্নিচারই অ্যাজ ইট ইজ, যেভাবে আমার দাদা করে দিয়ে গেছে বা আমার দিদার পছন্দে যা যা হয়েছে, উই ডিডন্ট চেঞ্জ এনিথিং। প্রত্যেকটা জিনিসই আমাদের অ্যাজ ইট ইজ রেখে দিয়েছি। এই যে ট্রাঙ্ক দেখলাম, এই ট্রাঙ্কের গল্প নিশ্চয়ই পুরনো না? এই ট্রাঙ্কটা হচ্ছে আমার মার দাদির বিয়ের ট্রাঙ্ক। এবং মার দাদি মানে আম্মু অনেক পুরনো। অনেক পুরনো, এবং আম্মুর দাদিকে দামা ডাকতো। আমরা আমরা কখনো দেখিনি দামাকে, বাট আমরা তাকে দামা বলেই চিনি। তো এটা দামার বিয়ের ট্রাঙ্ক, এবং এই ট্রাঙ্কের মধ্যে ওই খোদাই করা বা ইনগ্রেভ করার নাম তাদের ছিল। তো এখনো ওই জিনিসটা, সো ইটস পার্ট অফ another স্টোরি ইন দিস হাউস। কিছু কিছু জিনিস তার আমরা রেখে দিয়েছি, তার ব্যবহার করা। বিয়ের শাড়ি আছে, তার ঢেকি আছে। আচ্ছা। আহ, এটা তো ফার্নিচারের গল্প শুনলাম, তোমাদের যে থালা বাসন যে টেবিলে দেখলাম, তারপর ওইগুলো তো নিশ্চয়ই পুরনো। ওটার গল্প বলো তো। এটাও কয়েক জেনারেশনের আগে। কিছু কিছু যেমন আমাদের এখানে কলসি, সসার, প্লেট, গ্লাস আছে, সবই কাঁসা, কাঁসার এগুলা। তো এগুলাই, এবং বদনা পর্যন্ত আছে, বদনা, পানির জগ। এই জিনিসগুলো আমি আমার মার ফ্যামিলি থেকে, মানে আমার নানার আব্বা, ওখান থেকে ইনহেরিট করেছি। কিছু কিছু জিনিস আছে, যেমন টি সেট। সে আমার আব্বারা যখন ইংল্যান্ডে পড়তো, সে সময় আমার দিদা একটা টি সেট নিয়ে এসেছিল।
সো জার্মান সিলভার সেই টি সেটটা, মানে আমরা এখনো ওই জিনিসগুলা রেখে দিয়েছি এসব, সেটাও এই বাসারই গল্প। এটার ঘটনা কি? এটা আমার ভাইয়া, মানে আমার যে দাদা, সে চায়না থেকে আমার দিদার জন্য এই গিফটটা আনছিল। এটা অ্যাকচুয়ালি 6টা ছিল গ্লাস, এখন 2টা আছে। বাট এটা একটা মজার একটা ব্যাপার হচ্ছে, এটা যখন পানি ঢালবো এই পাখিটা আওয়াজ করবে। এটা শব্দ হবে? হ্যাঁ, এই পাখির দেখি। একটা আওয়াজ হবে। ও হ্যাঁ, শব্দ শোনা যায় তো। আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমরা জানি না। আবার দেখি আমরা। শব্দটা আমরা শুনতে পাচ্ছি, কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, আমাদের ক্যামেরায় ধরতে পারছে কিনা। পাশে যেটা আমি দেখতে পাচ্ছি, এটা কোথার যে ফুলদানিটা? এটা পিউটার বলে একটা কোম্পানি আছে, এটাও দিদার কালেকশন। আচ্ছা। তো এক সময় দিদা পিউটার বলে, পিউটারের যে ধরনের জিনিসগুলো, এটা হ্যান্ডক্রাফটেড পিউটারের জিনিসগুলো, সো দিদা হ্যান্ডক্রাফটেড জিনিস খুব কালেক্ট করতো। তুমি শাড়ি পরতে মনে হয় ভীষণ পছন্দ করো না, নাকি পরো না? শাড়ি আমার একদম পরা হয় না, তবে বছরের একটা বিশেষ দিনে আমি শাড়ি পরি। তোমাদের এখানে আরো দেখলাম যে অনেক শাড়ির কালেকশন, যেগুলো খুব যত্ন করে রেখে দিয়েছে ড্রয়িং রুমে। এই শাড়ির গল্প কিরকম বলো তো? আমাদের এখানে 3 জেনারেশনের শাড়ির একটা কালেকশন আছে, এবং 3 জেনারেশন এটা বিয়ের শাড়ি। এটার মধ্যে আম্মু শুরু থেকে যেটা আর কি, আম্মুর দামার বিয়ের শাড়ি, যেটা আম্মুর দাদি, আমার নানির বিয়ের শাড়ি, আমার এবং আমার মার বিয়ের শাড়ি, এই 3 জেনারেশনের বিয়ের শাড়িগুলো বিয়ের শাড়ি একটা ট্রাঙ্কে, এবং সাথে তাদের ছোটখাটো কিছু ব্যবহার করা জিনিসপত্র আমরা জুয়েলারি। এইখানে জুয়েলারি, চামচ আছে, এবং আমার যেটা সবচেয়ে ফেভারিট সেটা হচ্ছে কাজলদানি, যেটা আমি আমার জন্মের সময় আমার নানি এই কাজলদানিটাতে আমাকে কাজল দিয়ে আমাকে গিফট করেছিল। সো ইটস অলসো পার্ট অফ দ্য, আমি বলবো যে আই ওয়ান্টেড টু বি উইথ মাই আদার অ্যানসেস্টার্স, সো আমি এখন তাদের ওই শাড়ির সাথে আছি। এটা প্র্যাকটিস ছোটবেলা থেকেই আছি, ভালো লাগার একটা জিনিস। আমি একটা গল্প বলি, যেটা এখন যদি কোনো বাচ্চাদের বলি যে গ্রামের দৃশ্য আঁকো, তো যেমন তারা প্রায় রান্নাঘরে ঢেকি দিয়ে এরকম করছে, কিন্তু অনেকেই সে ঢেকি চিনেও না যে ঢেকিটা কি। কিন্তু তোমাদের বাড়িতে একটা ঢেকি দেখলাম। তারপরে আমরা যেটাকে বলে ডাল ভাঙে, ওটাকে আমরা জাতা বলি আমাদের এলাকাতে। তারপর সমস্ত এই জিনিসগুলো কিভাবে কোত্থেকে আসছে তোমাদের বাড়িতে? এই ঢেকিটা আমার মার দাদির, এই দামার ঢেকি। এই ঢেকিটা 4 জেনারেশন আগের ঢেকি, এবং চাকতি যেটা বা জাতা যেটা বলে, ডাল ভাঙার জন্য। ভুট্টা হ্যাঁ, আমি এটাকে ভুট্টা ভাঙার জন্য দেখেছিলাম ছোটবেলায় গ্রামে। তো এই দুটো জিনিস আমার মার দাদির, দামার, এবং সে শিলিগুড়ির ছিল। তো শিলিগুড়ি থেকে ঢেকিটা খুব সম্ভবত নিয়ে এসেছে আমার ফ্যামিলি। তো এই দুইটা জিনিসই আমার পার্ট অফ দ্য হাউস, আমার বাসার একটা গল্প। দেখতেই ভালো লাগে, যে মনে হয় মাটির দেখলাম, ফ্লোরটা মাটির। ফ্লোরটা মাটির, কারণ আমি সারা জীবন আমার মার দেশে দেখেছি যে মাটির চুলা, যেটা নিচে থেকে মাটির চুলায় খাওয়া, মাটির রান্নাঘর বা মাটির বাড়ি আমার চাইল্ডহুড মেমোরিজ এর একটা পার্ট। সো আই ওয়ান্টেড টু লিভ উইথ মাই চাইল্ডহুড মেমোরিজ ইন মাই হাউস। সো এই জিনিসটাকে আমার সাথে রাখতে ভালো লাগে। আমার বাসায় আরেকটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার হলো, বাসায় ঢুকতে শুধু যে আমারই চাইল্ডহুড মেমোরিজ এটার মধ্যে লিমিটেড আছে আসলে তা না, আমার মারও চাইল্ডহুড মানে মেমোরিজটাকে আমি এটার মধ্যে এনক্যাপসুলেটেড করে রেখেছি। ঢুকেই আমার নানার গরু গাড়ি ছিল। তো মানে আমারও চাইল্ডহুডের মধ্যে গরু গাড়িটা একটা পার্ট ছিল। আমার মারাই সেই গরু গাড়িতে করে স্কুলে গিয়েছে। তো সেই গরু গাড়ি আর পরে ছিল না, তো একটা সময় সেই গরু গাড়ির চাকাটাকে আমি এনে, একটা চাকাকে আমি স্যান্ডেলিয়ার বানিয়ে আমার বাসার এন্ট্রেন্সে রেখেছি। সো আমার মার চাইল্ডহুডটাকেও আমি আমার চাইল্ডহুডের সাথে মানে জড়িয়ে রেখে দিয়েছি এই বাসাটার মধ্যে। চাকা তো একটা জার্নি, মানে চাকা ঘুরতে 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 এখানে আসছে। সো এটা একটা মজার কালেকশন। আমি কোথাও এরকম চাকা যে থাকতে পারে আমি দেখি নাই। আমার কাছে এই চাকাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ শুধু যে আম্মুর স্কুলে যাওয়া তা না, আমরা যখন গ্রামে যেতাম ছুটিতে, এই গরু গাড়িটাতে ঘোরাটা একটা মজা ছিল। ফর আস ইট ওয়াজ আ এন্টারটেইনিং রাইড, একটা ব্যাপার ছিল। সিঁড়ি দিয়ে যখন উপরে উঠছিলাম মনে হচ্ছিল যে একটা কি বলবো, ইন্টারন্যাশনাল আর্ট গ্যালারি। এখানে
যোগেন্দার থেকে শুরু করে রফিকুল নবী সবার, মনসুরুল করিম, তারপরে মনিরুল ইসলাম, ফরিদা ম্যাডামের সবার কাজ এখানে। এই কাজগুলো কে কালেক্ট করেছে? এই কাজগুলা শুরুটা আমার দিদা থেকে, সেই 1965 থেকে একটা ছবি আমাদের আছে সবচেয়ে বাসায় পুরানো। তারপরে দিদা থেকে আস্তে আস্তে ধীরে ধীরে আমি এই কাজগুলো বিভিন্ন মাধ্যমে কারোর সাথে কাজ করে, সুসম্পর্কের মাধ্যমে, এগুলা কিছু গিফট, বেশিরভাগই এখানে গিফট বা কেউ র্যান্ডামলি আমাকে করে দিয়েছে। তো এইগুলো আমি আমার সব সিঁড়ির মধ্যে ক্যাপসুলেটেড করে রেখেছি। তো অনেক সংগ্রহ দেখলাম। তো আমার কাছে আমার অতটা কালেকশন নেই, কিন্তু আমাদের ফ্যামিলির অন্যান্য যে লোকজন, আমার ঠাকুরদা, ঠাকুমা, তারপরে মা, তাদের জিনিস আমার আছে। কিন্তু তুমি যে এরকম করে সুন্দর করে যত্ন করে রেখেছো, এটা আসলে কেন, কোন ফিলোসফি থেকে তুমি এই কাজগুলো করেছো? কাউকে না কাউকে আসলে এটা আমি বিলিভ করি যে আমি একটা কিপার। এখন কাউকে না কাউকে কিপার হতে হবে ফ্যামিলিতে, যদি না হয় তাহলে আসলে তার কাছে কেউ আসবে না। আর আমার এই অভ্যাস, এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর এই অভ্যাসে যেটা একটা সুবিধা হয়ে গেছে যে আমার কাজিনরা, কাজিনের বাচ্চা কাচ্চারা সবাই আসে, সবার জন্য এই বাসাটা ইটস লাইক একটা আড্ডাখানা বা একটা বাসার হিস্ট্রি জানতে পারা, গল্প করা। এখানে অনেকেই আসে আমার এখানে আড্ডা দেয়, অনেক ফিলোসফিক্যাল কথাবার্তা এটার মধ্যে আসে। The whole environment we kept it in a very organic, যে এই অর্গানিক লিভিংটাকে প্র্যাকটিস করার চেষ্টা করছি এখন পর্যন্ত। পুরনকে খুব ভালোবাসো না? পুরনকে ধরে রেখে সামনে এগিয়ে যেতে চাই, এটাই হচ্ছে আমার ফিলোসফি। পুরনকে আসলে ভালো না বাসলে তো নতুন সামনে আগানোটা অসম্ভব হয়ে যাবে আনটিল অর আনলেস আমরা যদি পুরনটাকে অ্যাকসেপ্ট না করতে পারি। তো এই ভিডিও যারা দেখছেন তারাও আশা করি তাদের পুরনো জিনিসপত্র শুধু না, পুরনো মানুষকেও ভালোবাসতে হবে। আর পুরনো মানুষের কাছ থেকে অনেক কিছু জানার আছে, তাই না? যে জিনিসগুলো প্রত্যেকের এক একটা নিজস্ব গল্প আছে, এবং প্রত্যেকের নর্মালটা একটা নিজস্ব রকমের নর্মাল, ডিফারেন্ট নর্মাল, কিন্তু নর্মালটা এক একজনের এক এক রকম। তো আমার মনে হয় যে প্রত্যেকের নর্মালটাকে অ্যাকসেপ্ট করা উচিত, এবং সামনের যেটা নতুন নর্মাল আসবে সেই নর্মালটাকেও অ্যাকসেপ্ট করে আগায় যাওয়া উচিত। তো অনেক অনেক ধন্যবাদ। তোমার সংগ্রহ দেখে আমার তো অনেক ভালো লেগেছে, আশা করি যারা দেখছেন তাদেরও ভালো লাগবে। থ্যাংক ইউ। আমিও আশা করি যে সবাই একটু হয়তো বা কিছুটা হলেও ইন্সপিরেশন পেতে পারে। সবাই কেউ না কেউ ফ্যামিলিতে অনেকেই কিপার থাকে, তারা যদি ইন্সপিরেশন পায় দেন আই উইল বি ভেরি হ্যাপি অন দ্যাট। তো আই হোপ এভরিওয়ান লাইকস ইট। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ।